প্রথম সনেট রচয়িতা বলা চলে, বাংলার প্রথম বিদ্রোহী কবিও তিনি। তবে আজকে আমি যে আলোচনা মূলত করতে চাই সেটা হচ্ছে তার মহাকাব্য মেঘনাদ বধ নিয়ে। মেঘনাদ বধের কাহিনী রামায়ণ থেকে নেওয়া হয়েছে, কিন্তু মেঘনাদ বধ রামায়ণের পুনর্নির্মাণ নয়। রামায়ণে প্রত্যেক দেশে, প্রত্যেক সংস্কৃতিতে ন্যায় অন্যায়ের একটি বোধ থাকে। রামায়ণে রাম এবং লক্ষ্মণী বীর, তাদেরকে বীর হিসেবে চিহ্নিত করা হয়েছে। কিন্তু মেঘনাদ বধ কাব্যে একটি নতুন ধারণার জন্ম দিয়েছিলেন মাইকেল মধুসূদন দত্ত। তিনি মেঘনাদকে বীর হিসেবে চিহ্নিত করেছিলেন। তিনি বীর যোদ্ধা ছিলেন, তিনি পিতৃভক্ত ছিলেন, তিনি দেশপ্রেমিক ছিলেন। এবং এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে লঙ্কার যুদ্ধে দুইবার এই মেঘনাদের কাছে রাম এবং লক্ষ্মণ পরাজিত হন। কারণ মেঘনাদ যজ্ঞানুষ্ঠান করতেন। যজ্ঞানুষ্ঠান করার ফলে তিনি অজেয় শক্তির অধিকারী হয়ে ওঠেন। কিন্তু এই অজেয় শক্তি একসময় বিপদে পড়ে, কারণ রাবণের ভাই বিভীষণ, যিনি মেঘনাদের নিজের আপন চাচা, তিনি লক্ষ্মণকে দেখিয়ে দেন কোথায় সেই যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হতো। এবং দেবীদের, মায়া দেবীদের সহায়তায় শত শত প্রহরীর চোখ ফাঁকি দিয়ে নিরস্ত্র অবস্থায় মেঘনাদকে হত্যা করা হয়। আজকের পরিপ্রেক্ষিতে আমি মনে করি এখানে যে কথাটি বলা হয়েছে সেটি হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, দেশকে রক্ষার জন্য, পিতৃভক্তির জন্য এই মেঘনাদকে স্মরণীয় করা হয়েছে। মেঘনাদকে নায়ক হিসেবে বিরচিত সম্মানে ভূষিত করা হয়েছে। আজকের বাংলাদেশে এই কথাটি আমাদেরকে মানতে হবে, এই কথাটি বুঝতে হবে। যদি দেশ থাকে তবে আপনি থাকবো, তবে আপনি থাকবেন, আপনার সম্মান থাকবে। আর যদি আমাদের মধ্যে বিভীষণ থাকে, তাহলে গত 15 বছরে দেশে আমরা ছিলাম, দেশের বিভীষণ ছিল। এবং বিভীষণ কিভাবে নিজের দেশের নিজের ক্ষতি করতে পারে সেটা আমরা দেখেছি। সুতরাং আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে এই বিভীষণ থেকে যেন আমরা মুক্ত থাকতে পারি। আমাদের আশেপাশের বিভীষণ আমাদের দেশকে যেন, আমাদের দেশের সার্বভৌমত্ব যেন ছিনিয়ে নিতে না পারে, সেই বিষয়ে আমাদের সকলকে সজাগ থাকতে হবে।